بسم الله الرحمن الرحيم وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة لم يمنعه من دخول الجنة إلا أن يموت رواه النسائي রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সে জান্নাতে যাওয়ার জন্য তার একটি মাত্রই বাধা থাকবে, সেটা হচ্ছে মৃত্যু। অর্থাৎ সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। আয়াতুল কুরসি হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসির অর্থ হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাসক নেই। আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ এমন সত্তা তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, তিনি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণকারী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি এমন সত্তা তার ঘুম আসে না এবং ঝিমানিও আসে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু তারই। লা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে এমন আছে যে আল্লাহর অনুমতি ছাড়া সে আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি মানুষের সামনের পিছনের সমস্ত বিষয় সম্পর্কে অবগত আছেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, মানুষ তার ইলম থেকে কোনো জিনিসকে বেষ্টন করতে পারে না, তবে আল্লাহ যতটুকু চান। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি এমন সত্তা যার কুরসি, যার সিংহাসন আসমান এবং জমিনকে বেষ্টন করে রেখেছেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তিনি কষ্ট উপলব্ধি করেন না, তিনি বিরক্ত বোধ করেন না বা তার কষ্ট হয় না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সমুচ্চ এবং তিনি মহান। আসুন আমরা প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।